পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সেনের হাওলা ও গঙ্গিপাড়া গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে হলদিয়া খাল। এই খালের উপর নির্মিত কাঠির সাঁকোটি ভেঙে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে এ পথে চলাচলকারী কোমলমতি শিক্ষার্থীসহ দুই গ্রামের হাজারো মানুষ। দুই পাড়ের বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানালেও কাজ হচ্ছে না। এই সাঁকোটি কাঠ ও বাঁশের তৈরি হওয়ায় মেরামত করলেও দ্রুত পচন ধরে নষ্ট হয়ে যায়। তাই স্থায়ী সমাধানের দাবি এলাকাবাসীর। বাচ্চা ছেলে মেয়ে পড়তে যাইতে খুব কষ্ট করতেছে, আমাদের যাতায়াতে খুব কষ্ট হইতে আছে। পোল্ডার অবস্থা যেরকম অসুবিধা, আমরা কেউ যাতায়াত করতে পারি না। ছাত্রছাত্রী দুই সাইডা পরিয়োগ আছে, আমরা অনেক দুর্ভোগে আছি। চলাচলের পথে একমাত্র সাঁকোটি এখন সকলের জন্য যেন মরণ ফাঁদ। কালকে আমরা এখান দিয়ে আমাদের একজন পড়েও গেছে। আমাদের এই ব্রিজটা যদি হয় তাহলে আমাদের খুব ভালো হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে দ্রুত একটি সেতু নির্মাণের দাবি করেন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী। খালটি দিয়ে এপারে এবং ওপারে লোকজন আসা যাওয়া করার জন্য একটা ব্রিজের অত্যন্ত দরকার। আমি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমি আশা করি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেন বিষয়টি অত্যন্ত শীঘ্রই নজরে আনেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রকৌশল অধিদপ্তরের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। আমি জানি যে আমার এখানকার যারা সম্মানিত নাগরিক আছেন ওনাদের চলাচলের ক্ষেত্রে খুবই দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমি ইতিমধ্যে আমাদের উপজেলা প্রকৌশলী মহোদয়ের সাথে কথা বলেছি এবং খুবই দ্রুত জায়গাটিতে যাতে একটা ব্রিজ নির্মাণ করা যায় সেজন্য আমি আরো ভালোভাবে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলব। একটি স্থায়ী কনক্রিটের সেতু নির্মাণ করার মাধ্যমে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। জিহাদ নূর চৌধুরী, বৈশাখী সংবাদ।